জনাদেশে আরো একটা অভ্যুত্থান, জনাদেশে পরিবর্তন। এখন আমরা বাম বিপর্যয় বলবো না সবুজায়ন বলবো, সেটা অনেক পরের কথা। নতুন এই দিনগুলোতে কিছু থাক আর না থাক, অনেক স্বপ্ন আছে, আর বিগত 34 বছরের অতীত আছে। এই বিষয়টা নিয়েই কথা বলবো সাহিত্যিক নবারুণ ভট্টাচার্যের সঙ্গে। নবারুণদা, দীর্ঘদিন ধরে আপনার চরিত্ররা হাহুতাশ করেছে এ রাজ্যের রাজনীতি, নাগরিক জীবনের যন্ত্রণা নিয়ে কথা বলেছে। আপনার চরিত্ররা কেমন লাগছে জনাদেশ? জনাদেশ তো খুব ভালো লাগছে, এবং আমার কতগুলো তুলনা মনে পড়ছে। সোভিয়েত ইউনিয়নে পতনটা ঠিক গোরবাচভের আমলে শুরু হয়নি, শুরু হয়েছিল ব্রেজনেভের আমলে। এই যে ব্রেজনেভের আমলের যে স্ট্যাগনেশন, যে বদ্ধাবস্থা, সেটা এখানেই আমি রিপিট করতে দেখলাম, যার রেজাল্ট এদের দিতে হলো। এবং যেটা আমার বিস্ময়কর লাগলো, যে অবধারিত অপসারণের একদিন আগেও তারা নিজস্ব প্রচার মাধ্যমে মিথ্যে প্রচার করছে, সেই মিথ্যে প্রচারে নিজেরা বিশ্বাস করছে এবং সম্ভবত মশগুল হয়ে যাচ্ছে, এবং নিজেকে নিজেদের বোকা বানানো এরকম কোনো ঘটনা আমার জানা নেই। অনেকগুলো এলিমেন্ট দেখলাম। এই অনেকগুলো। যদি একটু একটা একটা করে ধরা যায়, আমি আমি একটা খুব সহজ এলিমেন্ট দিচ্ছি। আমরা দেখলাম টেলিভিশন মারফত বা অন্যান্য মিডিয়াম মারফত এক ধরনের প্রচার, এক ধরনের তুচ্ছ তাচ্ছিল্য, প্যারোডি দেখলাম। এই যে প্যারোডি বা অন্যকে ছোট করে দেখা, এটা কি বাংলার রাজনীতির বিপর্যয়, নাকি ওই একটি শক্তি, দীর্ঘায়িত একটি শক্তির মানে নিজের নিজের সঙ্গে নিজের দ্বন্দ্ব? কিভাবে দেখবেন? মানে অনেকদিন ক্ষমতায় থাকলে বোধহয় এরকমই হয়। মানে বিরোধীকে তুচ্ছ তাচ্ছিল্য করা এবং সেটা নক্কারজনক পর্যায়ে নিয়ে যাওয়া, এই মানে অসহ্য একটা ব্যাপার, এবং মানুষ সেটা সহ্য করেনি। তা না হলে এই জনাদেশ হতো না। এবং এদের একটা বোধ বুদ্ধি বোধহয় এরম আছে যে ওই মমতার তো ইন্টেলেকচুয়াল ইমেজ নেই, মমতা ভয়ঙ্কর একটা রিফাইন সফিস্টিকেটেড অ্যাপ্রোচ নেই, কিন্তু মমতা একটা পিপলস অ্যাপ্রোচ। মানুষ জেনারেল সফিস্টিকেটেড নয়, তারা ট্রান্সপারেন্ট, তারা হার্ট টু হার্ট বলে। মমতা এই কথাটা বলতে পেরেছে, তার রেজাল্ট পেয়েছে। শেষ একটি বিষয়ে আসবো, যে দীর্ঘ একটা 34 বছর ধরে ধীরে ধীরে একটা বিষয় বাঙালি জনজীবনেও প্রভাবিত করেছে, সেটা হচ্ছে আমরা এবং ওরা। জীবনের প্রতিটি পদক্ষেপেই, প্রতিটি অংশেই তার প্রভাব আছে। সামনে একটা নতুন সময়, অনেক জিজ্ঞাসা আছে। এই অনেক জিজ্ঞাসার মধ্যে একটি জিজ্ঞাসা হলো যে বাঙালি আমরা ওরা থেকে কি আমরা হয়ে উঠতে পারছে বা পারবে? পারা তো উচিত, কারণ কবিতার ক্ষেত্রে বিভাজন, গানের ক্ষেত্রে বিভাজন। তুমি তো হারবাটের ঘটনাটা জানো। হ্যাঁ, একজন চলচ্চিত্রকার বা একজন লেখক হিসেবে আমার কি রিয়াকশন হবে? হ্যাঁ, এইসব ব্যাপারগুলো চিরতরে বিলুপ্ত হওয়ার দরকার। হ্যাঁ, যে এখানে কোনো দলবাজি আর ঘোট করার কোনো জায়গা নেই। সংস্কৃতি একটা বিরাট ব্যাপার, অখণ্ড। হ্যাঁ, সেখানে নানা ধরনের সংস্কৃতি কর্মী আছেন, কিন্তু তাদের মধ্যে এই ধরনের চাপিয়ে দেওয়া বিভাজন হবে কেন? কেন? আশা করি এগুলো সমস্তই লুপ্ত হবে, এবং যারা আসছে তাদের কাছ থেকে লোকের প্রত্যাশা অনেক, আমারও অনেক প্রত্যাশা আছে। এখন দেখা যাক। কেউই এরকম একটা আশ্চর্য সোনার পাথর বাটি তৈরি করতে পারে না, আর তারা ফেল করলে আবার তার বিরুদ্ধে তখন যারা ক্ষমতায় এলো তাদের কাছে আপনার কি মনে হয় কতটা কঠিন এই টাস্ক? ভয়ঙ্কর কঠিন কাজ। কারণ এই যে 34 বছরের, সে রবীন্দ্রনাথ বলেছিলেন না, ব্রিটিশরা চলে যাবে কিন্তু যে জঞ্জালের স্তূপ রেখে যাচ্ছে তার মধ্যে কাজ করতে হবে। এরাও একটা জঞ্জালের পাহাড় রেখে যাচ্ছে, কি স্বাস্থ্যক্ষেত্রে, কি তোমার শিক্ষা ক্ষেত্রে, কি সংস্কৃতির ক্ষেত্রে, সর্বত্র। এগুলোকে এ করে এগোনো, এবং আরো বড় বড় যে সমস্যা, শ্রমজীবী মানুষের সমস্যা, কৃষকের সমস্যা, এদের সামনে এখন কাজ করতে শুরু করলে কাজের কোনো অন্ত নেই। এবং আমি এই ব্যাপারে নতুন শক্তি হিসেবে এদের সাফল্য কামনা করি। কথা বলছিলাম নবারুণ ভট্টাচার্যের সঙ্গে। নতুন একটা সময়, পরিবর্তিত সময় সামনে,
অনেকটা বিস্তৃত পথ খোলা কিছু জিজ্ঞাসা নিয়ে তার কাছে আমরা হাজির হয়েছিলাম। তিনিও স্বপ্ন দেখছেন। সময়টা একটা অদ্ভুত, খুব কঠিন কাজ, কিন্তু সেটা যে অসম্ভব নয় সেটাই মনে করছেন নবারুণদা।